পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন, সেই নির্বাচনে প্রথমেই যারা সমবায়ী, যারা এই সোসাইটির সঙ্গে যুক্ত রয়েছেন, তিনাদেরকেই শ্রদ্ধা সম্মান জানাবো। তিনারা রাষ্ট্রবাদী 9 জন প্রার্থী, যিনারা মানুষের সামনে গিয়ে, সমবায়ীদের সামনে গিয়ে আবেদন রেখেছিলেন এই সমবায়ের পরিবর্তন এবং এখানকার সমবায়ের সঙ্গে যিনারা বিগত দিনে এতদিন যুক্ত ছিলেন, তিনাদের ব্যর্থতা তুলে ধরেছিলেন। সেই জায়গায় তিনারা যারা 9 জন প্রার্থী রাষ্ট্রবাদী প্রার্থী হিসাবে সমর্থনের জন্য মানুষের দরবারে গিয়েছিলেন, তাদেরকে মানুষ আশীর্বাদ করেছে এবং সেই জায়গায় যে নির্বাচনে জয়লাভ যেমন সংকেত দিচ্ছে যে দুর্নীতির অবসান ঘটুক, দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক, দুর্নীতি মুক্ত সোসাইটি সমবায় তৈরি হোক এবং যারা আজকে নির্বাচিত হয়েছেন তারা সেই দায়িত্বই পালন করবেন, তাই এলাকার সম্মানীয় নাগরিকবৃন্দ এবং সম্মানীয় সমবায়ীগণ আশীর্বাদ করেছে। এবং এর থেকে একটা সংকেত পরিষ্কার হচ্ছে যে মানুষ, সমাজ, এই রাজ্যের আপামর জনগণ তৈরি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাস অত্যাচারের বিরুদ্ধে। তারই প্রতিফলন আজকে এই পূর্ব রাধাপুর কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন, তার প্রতিফলন ঘটল। এবং আগামী দিন নিশ্চয়ই এই জেলাটার নাম পূর্ব মেদিনীপুর জেলা, যে শুভ সূচনা চারিদিকে শুরু হয়েছে, নিশ্চয়ই আগামী দিন সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং দুর্নীতিগ্রস্তরা বিদায় নেবে। এটাই হচ্ছে মূল বিষয় এবং বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করছে। আসন সংখ্যা কত? আসন সংখ্যা 9 এবং ভোট, এখানকার ভোটার ছিল 764, পোল হয়েছে 641। বিজেপি কতগুলো সিটে? আমরা রাষ্ট্রবাদী, এখানে কোনো, তো আপনারা জানেন যে সোসাইটি নির্বাচন কোনো দলীয় প্রতীকে হয় না, সেখানে মানুষ ঐক্যবদ্ধ হয়, কিন্তু সেখানে রাজনৈতিকভাবে দল থাকে পেছনে, কিন্তু কোনো সিম্বল থাকে না। তো রাষ্ট্রবাদী প্রার্থীরা, যারা এলাকার মানুষ মনে করেছে যে এরা আগামী দিনে সোসাইটিকে সামনের দিকে নিয়ে যাবে, মানুষকে পরিষেবা দেবে এবং দুর্নীতি মুক্তভাবে পরিষেবা দেবে, তারাই নির্বাচিত হয়েছে। আর তাদেরই সঙ্গে আমরা থেকেছি, এলাকার মানুষ থেকেছে। আগামী দিনে নিশ্চয়ই সামগ্রিক ডেভেলপমেন্ট এই সোসাইটির হবে, এই আশা আমি রাখব। টিএমসি কোটা দিয়েছিল, সিপিএম কোটা দিয়েছিল? 9 ছিল। টিএমসি সিপিএমের কোনো বিষয় ছিল না। এখানে বিরোধী যারা আমাদের এই রাষ্ট্রবাদী প্রার্থীদের বিরুদ্ধে যিনারা দাঁড়িয়েছিলেন, তিনারা 9 জন ছিলেন। আর বাকি মানুষের সংঘবদ্ধ যে লড়াই, তারা 9 জন। মানুষ চাইছে এই 9 জনকে আশীর্বাদ করে সোসাইটিকে আগামী দিন দেখভালের দায়িত্ব দিচ্ছে।